আশীর্বাদ করুন যেন আমার সন্তান হয়। বলছে আরে তোমার 7 জন্মে কোনো সন্তান নেই, কি করে? বলছে তাহলে আপনার সামনে আমি এই আত্মহত্যা করতে যাচ্ছি, নদীতে আমি ঝাঁপ দিয়ে আপনার সামনেই মারা যাব। তখন সাধু বলছে আরে আমার সামনে এটা আত্মহত্যা হবে? তখন বলছে দাঁড়াও 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 দাঁড়াও। তখন সাধু বলেছে ঠিক আছে, ব্যাগ থেকে একটা দিব্য ফল বের করেছে, আর ফল বের করে আত্মদেবকে দিয়েছে। এই ফলটা তুমি তোমার স্ত্রীকে দেবে, স্ত্রী যদি এই ফলটা খাবে তাহলে সে গর্ভবতী হবে, তার একটা সন্তান হবে। আত্মদেব খুব আনন্দিত হয়ে সে কি করেছে, ফলটা নিয়ে এসেছে। তার স্ত্রীর নাম কি জানেন? স্ত্রীর নাম হচ্ছে ধুন্ধুকারী। নামটা একটু মনে রাখবেন, তাহলে বুঝতে পারবেন ব্যবহারটা কেমন। নামটা কি? ধুন্ধুকারী না, ধুন্দুলি। ধুন্দুলি নাম হচ্ছে ধুন্দুলি, ছেলের নাম হচ্ছে ধুন্ধুকারী। হ্যাঁ, ধুন্দুলি। তা স্ত্রীর নাম হচ্ছে কি? ধুন্দুলি। তখন ব্যবহারটা এরকমই, নাম অনুসারে আসলে আচরণটাও ঠিক আত্মদেব যেমন ছিলেন ঠিক সেরকম ছিল না। স্ত্রীকে ফলটা দিয়েছে, আর স্ত্রী ফলটা নিয়েছে, নিয়ে ভাবছে এই ফলটা, স্বামী বলেছে ফল খেলে তুমি গর্ভবতী হবে, আমাদের একটা সন্তান হবে। তখন স্ত্রী ধুন্দুলি তো, তা মনে করছে এই ফলটা যদি আমি খাবো আমি গর্ভবতী হব। গর্ভবতী মানে আমার পেটটা অনেক মোটা হয়ে যাবে, ভারী হয়ে যাবে। চোর যদি বাড়িতে ঢোকে চুরি করে পালিয়ে যাবে, আমি তাকে ধরতে পারবো না। তারপরে ঘরে যদি আগুন লেগে যায় আমি ছুটে পালাতে পারবো না। তাছাড়া গর্ভবতী তো হলাম, তারপরে যখন সন্তান প্রসব হবে তখন তো আরো কষ্ট। ধর, এ ফল আমি খাবো না। মনে মনে কি ভাবলেন, এ ফল খাবো না, কিন্তু কি হবে? তখন ইতিমধ্যে তার এক বোন এসেছে বাড়িতে, সে গর্ভবতী ছিল, তাকে সব কথা বলেছে, দেখ আমি এটা চাই না। তখন সেই বোন বলেছে তুই গর্ভবতী হতে চাস না, কষ্ট, তা আমি গর্ভবতী, আমার সন্তান হলে আমি তোকে দিয়ে দেব। তা তুই বরঞ্চ আমাকে কিছু টাকা পয়সা দিয়ে, তুই তো ধনী আর আমরা গরিব, অনেক টাকা পয়সা দিয়ে দেয়, তাহলে আমার সন্তান হলে তোকে দিয়ে দেব। আর এই মাঝখানে তুই একটু কাপড় বেঁধে বেঁধে, প্রথম দিন একটা কাপড় বাঁধবি, তারপরে 2টো কাপড়, এরকম করে পেটটা মোটা করবি, আর দেখাবি যে তুই গর্ভবতী, আমার সন্তান, আমি তোকে দিয়ে দেব। ফলটা তাহলে কি হবে? এটা গাভীকে খাওয়াই দে। তখন ওই ফলটা নিয়ে এটা গাভীকে খাওয়াই দেওয়া হলো। আর ওই বোনের যে সন্তান হলো সেই সন্তান তার দিদিকে দিয়ে গেল, তার নাম হলো ধুন্ধুকারী। সন্তানের নাম কি হলো? ধুন্ধুকারী। ছোটবেলা থেকে খুব বদমাইশ, একে মারবে, ধরবে, এ কি করবে না, কাউকে বাচ্চাকে ধরে কুয়াতে ফেলে দেবে, এ মারবে, সবাইকে অতিষ্ঠ করে। আর ওই যে দিব্য ফল একটা গাভীকে খাওয়ানো হয়েছিল, গাভীও একটা সন্তান দিয়েছে, মানুষ সন্তান। অদ্ভুত, গাভীটা একটা মানুষের সন্তান দিয়েছে, আর কানটা ছিল শুধু গাভীর মতন, আর পুরো শরীর টরীর সব ছিল মানুষের মতন। আর সেই জন্য তার নাম দেয়া হয়েছে গোকর্ণ। তাহলে তার 2 পুত্র মতন হলো, একটা গাভী থেকে এসেছে, একটা সে হচ্ছে গোকর্ণ, যে গাভী থেকে জন্ম হয়েছে। গোকর্ণ যেহেতু দিব্য ফল থেকে তার জন্ম, সে খুবই সাধু প্রকৃতির, খুবই সাধু প্রকৃতির, ভজন সাধন করে ছোটবেলা থেকে, ভক্তিময়। কিন্তু
বাবার উপরে অত্যাচার শুরু করলো কে? এই ধুন্ধুকারী অন্য ছেলেদের তো মারে, অতিষ্ঠ করে, নিজের মাকেও একদিন মেরে কুয়াতে ফেলে দিল। এই রকম বদমাইশ ছেলে। আর যাকে পারে তাকে মারে, অতিষ্ঠ করে, বাবাকেও গালিগালাজ করে। তখন বাবা এই গোকর্ণকে জিজ্ঞাসা করেছে, বলতো বাবা, এখন আমি কি করি? তখন পদ্মপুরাণে সুন্দর উপদেশ দেওয়া হয়েছে, আপনি কেন এই সংসারে থাকবেন? চলে যান, ভজন করা উচিত। আপনার তো বয়স হয়েছে, 50 ঊর্ধ্বং বনং ব্রজেত। সারা জীবন এই সংসারে থাকা ঠিক নয়। আমাদের একজন মহারাজ ব্যাখ্যা করছিলেন, কারো বাথরুমের বেগ পেলে সে কিচেনে যায় না, সে বাথরুমে যায়। তার কারো যদি পেটে ক্ষুধা পায়, সে বাথরুমে যায় না, সে কিচেন ঘরের দিকে যায় কি না? কারো যদি রেস্ট নেওয়ার ইচ্ছা হয়, অন্য জায়গায় না যেয়ে বেডরুমে যায়। তাহলে দেখা যায় প্রত্যেক কাজের একটা নির্দিষ্ট জায়গা আছে কি না? ঠিক সেরকম আচার্যরা বলছেন মৃত্যুবরণের একটা নির্দিষ্ট জায়গা আছে, কোথায় গিয়ে মৃত্যুবরণ করতে হয় আমরা জানি না। আর সেই জন্য এই ঘরেই মরি আর ঘরেই পচে যায়। আর ঘর থেকে যখন ডেড বডি বের করে ছেলে আত্মীয়রা, তখন ঘর থেকে বেরোয়, তার আগে ঘর থেকে বেরোয় না। কিন্তু শাস্ত্রে তা বলছে না। 50 ঊর্ধ্বং বনং ব্রজেত। প্রহ্লাদ মহারাজ তার বাবাকে বলছে, বাবা, আমি গুরুগৃহ থেকে শিখেছি। কি শিখেছি? গৃহ অন্ধকূপম বনম গতম যদ হরিমাশ্রয়। গৃহ হচ্ছে অন্ধকূপ, বনে যাওয়া উচিত হরিকে আশ্রয় গ্রহণ করে। তাই প্রত্যেকেরই উচিত কিছু বয়স পরে মঠ মন্দিরে, সাধু সঙ্গে, তীর্থস্থানে বেশি সময় অতিবাহিত করা। নতুবা আমরা যদি একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত সংসারে থাকব, আর সংসার থেকে যখন ডেড বডিটা ঘর থেকে বের হবে তখন বের হব, তার আগে বের হব না, সেটা নয়। অনেক প্রমাণ আছে। অজামিল অত বড় পাপী ছিল, যমরাজ আসলো আর নারায়ণ নারায়ণ বলে ভয় যখন ছেলেকে ডেকেছে, বিষ্ণুদূত এসে যমদূতকে হটিয়ে দিয়েছে। মৃত্যু হলো না, কিন্তু তারপরে ওই অজামিল অত বড় পাষণ্ডী পাপী দেখলো বিষ্ণুদূত কিভাবে যমদূতকে হটিয়ে দিয়েছে। তারপরে আর ঘরে গেল না যে না, এখন তো মৃত্যু হলো না, আর একটু যাই ভোগ করে আসি। না, ঘরে না গিয়ে সোজা হরিদ্বারে গেল। সেখানে যে লাস্ট 12 বছর পুরো ভজনে নিয়োজিত করলো, তারপরে ভগবানের কাছে চলে গেল। ধৃতরাষ্ট্র, যে রাষ্ট্রকে ধরে থাকে, ধন সম্পদ টাকা পয়সা ধরে থাকে, তার নাম হচ্ছে ধৃতরাষ্ট্র। সারা জীবন অন্যায় করেছে, ধর্মীয় যারা ভাইপো তাদেরকে অত্যাচার করেছে না? আর যে অসৎ পুত্র দুর্যোধনের সাথ দিয়েছে। তারপরে যুদ্ধে দুর্যোধন পরাজিত হয়েছে, নিহত হয়েছে, পাণ্ডবরা জিতেছে, আর যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছে, আর সেই ভাইপোর আন্ডারে বসে বসে খাচ্ছে। আর ধৃতরাষ্ট্রের যখন ভাই বিদুর তীর্থে গিয়েছে, সেখানে যে মৈত্র মুনির কাছে যখন জ্ঞান পেয়েছে, ওখান থেকে ছুটে চলে এসছে। বারে, আমার এক বুড়ো দাদা এখনো সংসারে পড়ে আছে, মরার মতন হয়েছে, তাও রাত্রে এসে দাদাকে উপদেশ দিচ্ছে। লজ্জা হয় না? এখনো বুড়ো বয়স পর্যন্ত এখনো এই সংসারে পড়ে আছো। যে যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবদের মারার জন্য এত চেষ্টা করেছো, তারাই রাজা হয়েছে, আর তাদের ঘরে বসে কুকুরের মতন খাচ্ছ বসে বসে। তো কিছু মনে করবেন না, আমাদেরও বয়সকালে কি হয়, ওই ছেলে ধুচ্ছাই করে দেখা, আমরা ওই বসে বসে খাই কি না? বৌমা খুব আদর করে দেয়,
খুব কপাল থাকলে বৌমা মেলে, নাই তো বেশিরভাগ বৌমা কি আর শ্বশুর শাশুড়িকে দেখবে। এই জন্য প্রত্যেকের উচিত চাচা আপন প্রাণ বাঁচা। যদি আপনি ভগবানকে আশ্রয় গ্রহণ করে ভগবানের ভাবে থাকেন, ওই ভগবান নাম করে করে আপনার দিন যাবে। কিন্তু এই ভগবানের নাম না করে যদি অপেক্ষা করে থাকেন, কবে ছেলে আমার দিকে একটু ভালো করে তাকাবে, কবে বৌমা একটু ভালো কথা বলবে, জীবনে পাবেন না। ওই আশা করে করে ছটফট করে করে মৃত্যু হবে, জীবন কালীপদ হয়ে যাবে। কিন্তু বুদ্ধিমানের কাজ হচ্ছে এই, কারো জন্য আশা করবেন না, নিজেরটা নিজে রেডি করুন। কি রেডি করতে হবে? যখন আপনি চলতে ফিরতে পারছেন না, যখন ছেলে একটা ঘরে রেখে দিয়েছে, অনাদর করবে না, টাকা দেবে পয়সা দেবে কিন্তু সঙ্গ দেবে না। বলবে টাকা আছে নিয়ে নাও, খরচা করো, এই করো, ও অসুস্থ হসপিটালে ভর্তি হয়ে যাও, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আমাদের একজন প্রভু বলছিলেন, ভালো ছেলে থাকলে সেও কাছে থাকবে না, খারাপ ছেলে থাকলেও সেও কাছে থাকবে না। কেউ এই বুড়ো বুড়িকে নিয়ে বসে থাকবে? কেউ থাকবে না। ধৃতরাষ্ট্রকে এমন উপদেশ দিল, সেই রাত্রেই ধৃতরাষ্ট্র পালিয়ে চলে গেল হরিদ্বারে, সেখানে যে ভজন করলো, আর গান্ধারীকে নিয়ে দুইজন ভজন করে ভগবানের কাছে চলে গেল। গোকর্ণ তার বাবাকে উপদেশ দিচ্ছেন। আমি শুনছিলাম রাধা গোবিন্দ মহারাজ খুব সুন্দর ডিটেলস বলছিলেন, সংসারে কি আছে, মানুষ শুধু বোকার মতন এই সংসারে শুধু আসক্ত হয়ে থাকে। একটু আগে সুদামা সখা প্রভু গাইছিলেন, ইক্ষুদণ্ড ভাবি কাঠ ও চুষিলি মন কেমনে পাইবি মিঠো। একজন কেউ যদি আখ মনে করে কাঠ চিবায়, কতক্ষণ কাঠ চিবানোর পরে রস পাবে? জীবনেও পাবে না। তে সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়াইলি মন, খাইলি আপন মাথা। আপনারা শুনুন, এটা হচ্ছে হরে কৃষ্ণ, এখানে হরি কথা হচ্ছে, এখানে এসে কথা বলতে নেই, এখানে হরি কথা শুনছে তো এটা একটু বোঝার চেষ্টা করুন। কথা বললে বাইরে বলুন, এখানে হরি কথা শুনুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়াইলি মন, খাইলি আপন মাথা। নিজের মাথা নিজে খাওয়াটা কেমন খারাপ না? কেউ খায়, কিন্তু যদি সাধুর কথা কেউ না শুনবে, সংসার ভজিলি, সংসারের ভজনা হলো, ছেলের ভজন, মেয়ের ভজন, হ্যাঁ স্ত্রীর ভজন, ভজন হলো সংসার ভজন, তাহলে মাথা খাওয়া ছাড়া আর কিছুই হলো না। তাই গোকর্ণ বাবাকে বলছে, বাবা হটো, এখানে কেন আছো, চলে যাও, বের হয়ে যাও। এই হচ্ছে আসল পুত্র, যে পিতার কল্যাণ করে, মাতার কল্যাণ করে। কিছু মনে করবেন না, পুত্র আর মূত্র একই জায়গা থেকে আসে, কিন্তু যে পুত্র পূর্বপুরুষের উদ্ধার করতে না পারে, যে পুত্র পিতা মাতার কল্যাণ করতে না পারে, সে পুত্র নয়, সে মূত্রতুল্য। তাই জগতে পুত্র সন্তানের জন্ম দিতে হয় পুত্রকে পুত্রের মতন করার জন্য, আর সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত করা। শুধু জন্ম দিলেই হয় না, মা হওয়া যায় না। পিতার নস্বাৎ, মাতার নস্বাৎ, স্বজনর নস্বাৎ। সেই পিতা পিতা নয়, সেই মাতা মাতা নয়, যদি পুত্রকে কৃষ্ণ ভক্তির পথে না এগোতে দেয়। তা আসলে আসল গোকর্ণ কিভাবে তার পিতাকে আত্মদেবকে বলছে, বাবা তুমি কেন এখন আছো, যাও সন্ন্যাস নিয়ে বের হয়ে যাও। সঙ্গে সঙ্গে পুত্রের কথা শুনে পিতা চলে গেলেন। আর গোকর্ণ তো 2 দিন পরে উনিও চলে গেলেন গৃহ ত্যাগ করে ভজন করার জন্য।
আর বাড়িতে থাকলো একা। কে? ধুন্ধুকারী, সব থেকে পাপি তাপি। আর সে কি করলো? যত টাকা পয়সা সব লুটপাট করে সব ভোগে লাগালো। 5 জন বেশ্যাকে বাড়িতে ডেকে নিয়ে আসলো। বিবাহ তো করলো না, সংসার করলো না, 5 জন বেশ্যাকে আনলো। 5 জন বেশ্যার সঙ্গে মত্ত হয়ে তাকে ভোগে, মদ খায়, টাকা পয়সা যা ছিল সব শেষ হলো। শেষ হলেই আবার যায়, লুটপাট করে, মানুষকে মারে ধরে, আবার টাকা নিয়ে আসে। এই 5 জন বেশ্যাকে ভরণ পোষণ করে, ভোগ সুখে এরকম আছে। 5 জন বেশ্যা একদিন এই ধুন্ধুকারী যখন গিয়েছে, টাকা শেষ হয়ে গেছে টাকা আনার জন্য, তখন ভাবছি আরে নিজেরা মিটিং করছে 5 জন বেশ্যা। বলছে আরে এ তো যায় লোকদের ধরে মারে লুটপাট করে টাকা আনে, একদিন তো ওকে রাজা ধরে ফেলবে আর ওকে তো ধরে জেলে ঢুকাবে, আর আমরা 5 জন বেশ্যা আমাদের তো খালি হাতে এখান থেকে যেতে হবে। বরঞ্চ এবার যখন বেশি টাকা নিয়ে আসবে ওটা খরচা করার আগে আমরা 5 জন মিলে ওকে মেরে ফেলব, আর ওই টাকা পয়সা আমরা ভাগ করে নিয়ে ঘরে যাব, কিছু তো নিয়ে যাব। আর তাই হলো। এবার যখন টাকা পয়সা নিয়ে লুটপাট করে টাকা পয়সা নিয়ে ধুন্ধুকারী এসেছে, 2-3 জন বেশ্যা জোর করে তাকে ধরেছে। আর 2 জন বেশ্যা কি করেছেন, উনানে কাঠে আগুন জ্বলছিল, সেই জ্বলন্ত কাঠ এনে ওর মুখের ভিতর ঢুকে দিল, আর ছটপট করতে করতে মরে গেল। মরে যাওয়ার পরে অকাল মৃত্যু হলে মানুষ কি হয়? ভূত হয়, অশরীরী আত্মা প্রাপ্ত হয়। আর এ তো মারা গেল, কিন্তু গোকর্ণ তার ভাই বাড়িতে এসে শ্রাদ্ধ করল, তারপরে গয়াতে গিয়ে পিণ্ড দিল। তারপরে একদিন এই গোকর্ণ যে ভক্ত তার ভাই, সে একদিন বাড়িতে এসেছে, বাড়িতে তো কেউ নেই, যে ভাই ছিল সেও মরে গেছে, বাবা মা তো এমনি কুয়াতে ফেলে মেরেছে, বাবা তো সন্ন্যাস নিয়েছে। ও একদিন বাড়িতে আসলো, বাড়িতে এসে যখন রাত্রে আছে দেখছে বিভিন্ন রূপ ধারণ করে করে তার সামনে আসছে। বলছে কে? তখন ওর হাতে ওর কাছে কমণ্ডল ছিল, সাধু তো ছুটিয়ে দিয়েছে। ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তখন ও কথা বলছে। গোকর্ণ জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আমি তোর ভাই দাদা, আমি তোর ভাই ধুন্ধুকারী। আরে তুই তো মারা গেছিস, তোর তো শ্রাদ্ধ করেছে, তোকে নামে তো গয়াতে পিণ্ড দিয়েছে। বলছে দাদা এরকম 1000 বার শ্রাদ্ধ করলে 1000 বার পিণ্ড দিলেও আমার উদ্ধার হবে না, আমি মহা পাপী, এইসব শ্রাদ্ধেতে আমার হবে না। কি করব? না দাদা তুই কিছু কর, তুই আমারের উদ্ধার কর, না তো আমি খুব কষ্ট পাচ্ছি। দেখুন অনেক শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধতেই আসল কাজ কতটা হয়। শ্রাদ্ধতে যেটা কাজ হয় ওটা স্মার্ত মতে ওরা তো শ্রাদ্ধ করে অন্যভাবে, বৈষ্ণব মতে যখন শ্রাদ্ধ হয় তখন কিছু ভগবানের পূজা হয়, ওই পূজা শ্রদ্ধা সহকারে যে পূজা হয় ওর ফলটা তার আত্মার উদ্দেশ্যে অর্পণ করা হয়। এ তো পাপী, শ্রাদ্ধ করা হলো উদ্ধার হয়নি, পিণ্ড দেওয়া হলো উদ্ধার হয়নি, ছটফট করছে, খুব কষ্ট পাচ্ছে, অশরীরে আত্মা কষ্ট পায়, ইচ্ছা থাকে কিছু ভোগ করতে পারে না, ক্ষুধা হয় খেতে পারে না, এইরকমই অবস্থা। কি করা যায়? তখন উনি চিন্তা করলে যে আমার ভাইয়ের জন্য আমি ভাগবত কথার আয়োজন করব। উনি কি করলেন? ভাইকে একটা বাঁশ কাঠে স্থাপন করলেন, একটা বাঁশে, ও 7টা গিট যুক্ত একটা বাঁশ, ওই বাঁশ পুঁতে দিলেন। আর গ্রামবাসীদের বললেন আমি আমার ভাইয়ের জন্য ভাগবত সপ্তাহ করব, ভগবানের কথা আলোচনা করব, আপনারা কি সহযোগিতা করবেন, শুনবেন?
তারা সবাই আনন্দ বলে, আমরা সহযোগিতা করব, আমরা শ্রবণ করব, আমরা এই সুযোগ আমরা বঞ্চিত হব না। সবাই সহযোগিতা করলো, সবাই বসে বসে শুনলো। আর গোকর্ণ ভাগবত পাঠ করতে শুরু করলেন। ভাগবত একদিন পাঠ করলেন, ঠাস, একদিন পাঠ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিরাট একটা আওয়াজ হলো, বাঁশের একটা গিট ফেটে গেল। ওই যে 7টা গিটযুক্ত বাঁশ ছিল, সেই বাঁশের ভিতরে ওনার আত্মাকে স্থাপন করে ভাগবত পাঠ শুরু হয়েছে। একদিনে পাঠের শেষে একটা গাঁট ফেটে গেল। দ্বিতীয় দিন আবার পাঠ করেছেন, আর একটা গাঁট ফেটে গেছে। তৃতীয় দিন আর একটা ফেটে গেছে। চতুর্থ দিন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দিনে 7টা গাঁট ফেটে দিব্য শরীর লাভ করে সবার সামনে উপস্থিত। আরে যে ধুন্ধুকারী, পাপী, তাপী, অনাচারী, বেশ্যাগামী, মহাপাপী, 7 দিন ভাগবত শোনার পরেই দিব্য শরীর নিয়ে সবার সামনে দাঁড়ালো। আর পুরো গ্রামবাসীরা দেখছেন বৈকুণ্ঠ থেকে রথ এসে গেছে। আর ওই রথে ধুন্ধুকারী পাপী ছিল, কিন্তু এখন আর পাপী নেই। এখন ভগবানের কথা শুনে সমস্ত পাপ তার শেষ হয়ে গেল। শ্রাদ্ধেতে যেটা গেল না, পিণ্ডদানে যেটা গেল না, 7 দিন ভাগবত শ্রবণের মাধ্যমে সমস্ত পাপ নষ্ট হয়ে দিব্য শরীর লাভ করে রথে প্রবেশ করলো। সবার সামনে রথ ভগবত ধামে চলে গেল। হরি বল। এই হচ্ছে ভগবানের কথা শ্রবণের ফল। গ্রামবাসীরা বললেন গোকর্ণকে, প্রভু আপনি 7 দিন ভাগবত কথা বললেন, আমরাও তো বসে বসে শুনলাম। আপনার ভাই বাসের ভিতর থেকে বসে শুনেছে, আমরাও তো আপনার সামনে বসে শুনলাম, কিন্তু আপনার ভাইয়ের জন্য একটা রথ আসলো, কই আমাদের জন্য তো রথ আসলো না কেন? প্রশ্ন আপনাদের হয় কি না? অনেকেই হরি কথা শ্রবণ করেন, কেউ পরিবর্তন হয় আর কেউ যেমন তেমনই থেকে যায়, হয় না? তা আসলে গ্রামবাসীরা যখন এরকম বললেন, তখন গোকর্ণ বললেন, সত্যি আসলে আমার ভাই সে বুঝতে পেরেছে তার উদ্ধারে শ্রাদ্ধ কোনো কাজে আসেনি, তার উদ্ধার করার জন্য পিণ্ড কোনো কাজে আসেনি। উদ্ধারের এখন একমাত্র একটাই উপায় আছে, হরি কথা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করা। তাই একদম মন ধ্যান জ্ঞান দিয়ে ও শুধু ভাগবত কথা শুনেছে, অন্যদিকে মন দেয়নি। সেই জন্য ওর জন্যই রথ এসেছে। আর আপনারা গ্রামবাসী শুনেছেন বটে, বাড়ির কথা চিন্তা, ছেলের কথা চিন্তা, মেয়ের কথা চিন্তা, কত রকম চিন্তা ভাবনা মাথায় ছিল। কখন এখানে উঠে গেছেন, কখন উঠে, আর ও তো একদম বসেই শুনেছে। এই জন্য আপনাদের জন্য আসেনি। তবে আপনারা যদি বুঝতে পারেন যে কিভাবে আমরাও ভগবত ধামে যেতে পারি, আর সেটা হচ্ছে আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। আর আপনারা যদি এখন রেডি হন যে আমরাও মনোযোগ দিয়ে শুনব, এই ধুন্ধুকারী এত পাপী হওয়া সত্ত্বেও ভগবত ধামে যেতে পারলো, আমরা কেন যেতে পারবো না? আমরাও মনোযোগ দিয়ে শুনব, এই প্রতিজ্ঞা যদি আপনারা করেন। গোকর্ণ বলল, আপনাদের জন্য আমি আবার 7 দিন ভাগবত কথা বলবো, আপনারা রাজি আছেন? সবাই এক কথায় স্বীকার, না না আমরা এই সুযোগ আর নিজের চোখে দেখা। কিভাবে? সে চলে গেল, আমরাও যেতে চাই। তখন পূজারি ভিতরে আছে, তখন বলল ঠিক আছে, আবার তাহলে 7 দিন ভাগবত কথার আয়োজন হবে। সবাই রাজি, শুরু করলেন ভাগবত কথা গোকর্ণ। আর 1, 2, 3 দিন, 7 দিন যখন সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করেছেন, শুনে অবাক হয়ে যাবেন।
পুরো গ্রামবাসী সবার জন্য রথ এসেছে, আর সবাই রথে করে ভগবানের কাছে চলে গেছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমি প্রথমে বলছিলাম আমরা যা কিছু করি না কেন, আপনারা দেখেন এই বাংলার ভিতরে এত প্রচলন নেই, কিন্তু এমনি দেখবেন নন বেঙ্গলিদের ভিতরে কারো যদি বাবা মারা যায়, ধনী লোক, সে কি করে, তার বাবার জন্য ভাগবত কথা দেবে। আমরা দেখেছি যে কোনো, আমরা তীর্থস্থানে পুরীতে যাই, তারা দক্ষিণ ভারত থেকে সব ভক্তদের নিয়ে আসছে, নিজে খরচা করছে, যারা ভাগবত কথা বলবেন ভক্তকেও ডেকে নিয়ে আসছেন, এনে 7 দিন ধরে থাকা, প্রসাদ পাওয়া তারাই খরচা করছে, করে ভাগবত কথার আয়োজন করছেন, কারণ ওনার মায়ের আত্মার কল্যাণের জন্য। এইটা বাংলার ভিতরে এই প্রচলন নেই, বরঞ্চ কেউ মারা যাবে বেশি করে মৎস্য মুখ করুন, মাছ খান, মাংস খান, গ্রামবাসীদের খাওয়ান, যাতে যে মরে গেছে আরও ভালো করে নরকে যাক। আমরা জানি না, আমরা যদি জানতাম যে তার কল্যাণ কি করে হবে, তাহলে সাধু সন্ত এনে ভাগবত কথা, হরি কথা, ভাগবত কথার এই আয়োজনটাই মেন। এটা অনেকেই করেন, আপনি দেখবেন বিভিন্ন জায়গায় অমুকের আত্মার কল্যাণের জন্য এই ভাগবত কথার আয়োজন হয়েছে, কারণ এসব পুরাণ থেকে বর্ণনা আছে। পুরাণে, এ ভাই তুমি নিচে বসতে পারো, তোমার তো কোনো কষ্ট নেই, তুমি নিচে বসতে পারো, একটু তুমি নিচে বসো, মায়েদের অনেক সময়, হ্যাঁ, নাই তো চেয়ারে বসতে পারো, প্যান্টে অসুবিধা হলে, প্যান্টে যদি অসুবিধা হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, অসুবিধা থাক। তা আমরা এখন আলোচনা করব যে কিভাবে শ্রীবাস ঠাকুর তার গৃহে শ্রীমন মহাপ্রভু ছিলেন। আমরা জানি এই জগতে সবাইকে একদিন না একদিন দেহ ত্যাগ করতে হবে, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। শ্রীবাস ঠাকুরের গৃহে সংকীর্তন হতো, মহাপ্রভু স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তদের নিয়ে শ্রীবাস অঙ্গনে কীর্তন করতেন। দরজা জানালা বন্ধ থাকত, বাইরের লোক ঢুকতে পারত না, শুধু অন্তরঙ্গ ভক্তরাই প্রবেশ করত। আর সেই কীর্তনটাকে তুলনা করা আছে বৃন্দাবনে যে রাসলীলা আর শ্রীবাস অঙ্গনে সংকীর্তন লীলা একই। বৃন্দাবনে রাসলীলা, নবদ্বীপে সংকীর্তন, এই রূপে কৃষ্ণলীলা বিচিত্র গণন। বৃন্দাবনে যেটা রাসলীলা আর নবদ্বীপে শ্রীবাস অঙ্গনের সংকীর্তন একই। তাই একদিনের ঘটনা এরকম, শ্রীবাস ঠাকুরের গৃহে যখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সমস্ত অন্তরঙ্গ ভক্তদের নিয়ে শ্রীবাস ঠাকুরকে নিয়ে কীর্তন করছেন, কীর্তন করতে করতে হঠাৎ শ্রীবাস ঠাকুরের কানে গেল ভিতরে মনে হয় কেউ কান্না করছে। মহাপ্রভু ভক্ত নিত্যানন্দ প্রভু সবাই কীর্তন করছেন, শ্রীবাস ঠাকুর পট করে একটু ভিতরে চলে গেলেন, কেন কান্না করছে দেখার জন্য। দেখলেন তার একমাত্র পুত্র, যুবক, 16-17 বছর বয়স, হঠাৎ মারা গেছে। আর তার স্ত্রী মালিনী দেবী পুত্রকে কোলে নিয়ে কান্না করছে। ছেলে মারা গেছে, মা কি আর কান্না না করে থাকতে পারে, কান্না করছে। শ্রীবাস ঠাকুর দেখে বলছে, আরে চুপ 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 চুপ, কান্না করো না, স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু আমার গৃহে উপস্থিত, কান্না করলে কি হবে, মহাপ্রভুর কীর্তনে ডিস্টার্ব হবে, কান্না বন্ধ করো। দেখুন মহাপ্রভুকে কত ভালোবাসেন। আর আমরা তো
কেউ ছেলে মারা গেল, পরিজন মারা গেল, কান্নাকাটি, কেউ চেনা জানা, শুধু কান্না। শ্রীবাস ঠাকুর বলছেন, না কান্না করো না, স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু আমার গৃহে উপস্থিত। কান্না করার ফলে তার কানে যদি এই শব্দ যাবে, সে ডিস্টার্ব বোধ করবে আর আমাদের অপরাধ হবে। ছেলে গেছে, কি হয়েছে, ছেলে তো ফিরে আসবে না, কান্না কেন করবে, মহাপ্রভু ডিস্টার্ব হবে। শ্রীবাস ঠাকুর স্ত্রী শুনছে না, মার মন তো বাদ মানে না, কান্না করছে। শ্রীবাস ঠাকুর তখন একটা কঠোর কথা বললেন, দেখো ছেলে তো মারা গেছে, আর তোমার কান্নাতে যদি মহাপ্রভু কীর্তন করছেন বাড়িতে, তার কীর্তনে যদি সামান্যতম ডিস্টার্বও হয়, মহাপ্রভু যদি অস্বস্তি ফিল করে, অসুবিধা ফিল করে তোমার কান্নাতে, তাহলে ছেলে তো মারা গেছে, আমাকেও পাবে না, আমিও গঙ্গায় ঝাঁপ দিয়ে আমিও মারা যাব। ভালো হবে? ছেলে মারা গেছে, স্বামীও মারা যাবে, তোমার ভালো হবে? তখন ভয় পেয়ে গেছেন। তখন কষ্ট করে কান্নাটাকে থামিয়ে মৃত পুত্রকে কোলে নিয়ে বসে আছে। শ্রীবাস ঠাকুর দেখুন চট করে আবার মহাপ্রভুর কীর্তনে ঢুকে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বারবার দেওয়ার দরকার নেই। তা এই যে দেখুন পুত্র মারা গেছে, কিন্তু তার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মহাপ্রভুর সঙ্গ। গৃহস্থ জীবনে অনেকে বিচার করেন, কই মহাপ্রভু আমার বাড়িতে কেন আসছেন না। দেখুন শ্রীবাস ঠাকুরের চরিত্র, নিজের পুত্র মারা গেছে, একটু কষ্ট নেই, আবার মহাপ্রভুর সঙ্গে কীর্তনে মেতে গেছেন। অনেকক্ষণ কীর্তন হলো, কীর্তন শেষে মহাপ্রভু স্বয়ং ভগবান তো ওনার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও পড়ে না, তাই কি না? আর উনি সব জানেন, কোথায় কি হচ্ছে, কে কোথায় কি বলছে, কি মনোভাব, সব ভগবান জানেন। তাই মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বলে, শ্রীবাস তোমার বাড়িতে কি কোনো অঘটন কিছু ঘটেছে? শ্রীবাস ঠাকুর কি উত্তর দিলেন শুনুন। প্রভু আপনি সাক্ষাৎ মঙ্গলময়, পরম মঙ্গল, আপনি আমার গৃহে, আমার বাড়িতে কি কোনো অঘটন ঘটতে পারে? কোনো অঘটন ঘটেনি। দেখুন পুত্র মারা যাওয়াটা তার জীবনে অ্যাক্সিডেন্ট নয়, স্বয়ং মহাপ্রভু গৃহে, এর থেকে আনন্দ আর জীবনে নেই। শ্রীবাস ঠাকুর উপলব্ধি করতে পেরেছেন, তাই বলছেন প্রভু না, আমার কোনো ঘরে কোনো অকল্যাণ নেই, আপনি সাক্ষাৎ মঙ্গলময়, আপনি আমার গৃহে উপস্থিত। মহাপ্রভু তো সব জানেন, শ্রীবাস ঠাকুর না বললেও তো সব জানেন। মহাপ্রভু বললেন, শ্রীবাস চলো একটু ভিতরে যাই দেখি। মাতাজিরা যদি একটু সামনে এগিয়ে এগিয়ে বসেন ভালো হয়, যারা পরে আসছে। এই সামনে ঠিক আছে, আর পিছন থেকে একটু মাঝে মাঝে ফাঁকা আছে, পিছনের দিকে তাকানোর দরকার নেই। যার সামনে জায়গা আছে তাকে একটু কষ্ট করুন, তাহলে যারা পরে আসবে তাদের জন্য ভালো হবে। পিছনের দিকে না থাকে, শুধু সামনে জায়গা থাকলে এগোবেন, না জায়গা থাকলে এগোনোর দরকার নেই। হরে কৃষ্ণ। বসুন সবাই, যে যেখানে আছেন বসুন। ভগবানের কথা একটু আলোচনা হচ্ছে, তারপরে প্রসাদ হবে, কারণ ভগবানের কথা আলোচনার মাধ্যমেই। ওইখানে বসুন, দিদিমা একদিকে সামনে আসতে হবে না, ওখানে বসুন, আপনার জায়গা আছে তাহলে সেখানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীবাস ঠাকুর বললেন, প্রভু না, আমার বাড়িতে কোনো অঘটন হয়নি, আপনি সাক্ষাৎ মঙ্গলময় আমার গৃহে। মহাপ্রভু সব জানেন। শ্রীবাস ঠাকুরকে বলেন, শ্রীবাস চলো তোমার ঘরে যাই। শ্রীবাস ঠাকুর এদিকে আর
মহাপ্রভু বললেন, শ্রীবাস চলো ঘরে যাই দেখি। আসলে উনি তো সব জানেন কি ভিতরে কি হয়েছে, উনি চোখে না দেখলে উনি সব জানেন ভিতরে কি হয়েছে। শ্রীবাস ঠাকুরকে নিয়ে ভিতরে ঢুকলেন। নিত্যানন্দ প্রভু, অন্যান্য সব ভক্তরা পিছনে পিছনে গেলেন। যে দেখলেন মালিনী দেবী শ্রীবাস ঠাকুরের পত্নী তার পুত্রকে কোলে নিয়ে একাকী বসে আছেন, মৃত পুত্র। মহাপ্রভু দেখে বললেন, মালিনী দেবীকে বললেন, কতক্ষণ আগে পুত্র মারা গেছে? তখন উত্তর দিলেন, 2.5 প্রহর। চৈতন্য ভাগবতে উল্লেখ করা আছে 2.5 প্রহর মানে হচ্ছে 7.5 ঘন্টা। 1 প্রহর মানে 3 ঘন্টা, 3 3 6 আর 1.5 ঘন্টা, কত হলো? চিন্তা করা যায়? কেউ চিন্তা করতে পারেন? ছেলে মারা গেছে, 7.5 ঘন্টা চুপচাপ বসে আছে। আর কেউ চিন্তা করতে পারেন ছেলে মারা গেছে, বাবা হরিনামে নাচছে? চিন্তা করতে পারেন কেউ? আর সেইটাই শ্রীবাস অঙ্গ। কেন? মহাপ্রভু বললেন, আরে এতক্ষণ আগে ছেলে মারা গেছে, তুমি আমাকে কিছু বললে না শ্রীবাস? তুমি আমাকে এত ভালোবাসো, নিজের পুত্র মারা গেছে, আমার কীর্তনে ডিস্টার্ব হবে বলে তুমি তাও আমাকে বললে না? তুমি আমাকে এত ভালোবাসো? তাহলে চিন্তা করুন মহাপ্রভুকে কত ভালোবাসতে হবে, তাহলে তো মহাপ্রভু আমাদের হবেন। আর মহাপ্রভুকে যদি ভাবি ও তুমিও আছো এরাও আছে, হবে? ভালোবাসাটা 16 আনা হতে হবে। ভালোবাসাটা যখন 16 আনা হয় তখনই তো ভগবান কৃপা করেন। দ্রৌপদী ডাকছে ভগবানকে আর কাপড় সামলাচ্ছে, হে দীনদয়াল গোবিন্দ রক্ষা করো। গোবিন্দ কাপড় দেয়নি। তারপরে 1 হাত দিয়ে সামলাচ্ছেন, 1 হাত তুলে ডাকছে, হে গোবিন্দ হে দীনদয়াল রক্ষা করো, তাও গোবিন্দ দেয়নি। ও তুমি তো চেষ্টা করছো, তাহলে আমার কি দরকার? লাস্টে দেখছেন দুঃশাসন সব বস্ত্র টেনে নিয়ে যাচ্ছে, আর নিজের চেষ্টায় হবে না, 2 হাত ছেড়ে দিয়ে 2 হাত তুলে গোবিন্দ মাধব মুকুন্দ হে রক্ষা করো। তখন গোবিন্দ দেখছে পুরোপুরি আমার উপর নির্ভরশীল হয়েছে, তখন গোবিন্দ বস্ত্র দিলেন। তার আগে দিলেন না। 16 আনা না দিলে হয় না। কিন্তু আমরা কি করে দেব ভগবানকে 16 আনা? 4 আনা তো ছেলেকে দিয়েছি, 8 আনা তো মেয়েকে দিয়ে দিয়েছি, স্বামীকে তো 12 আনাই দিয়ে দিয়েছি, আর স্ত্রীকে তো 16 আনাই দিয়ে দিয়েছি অনেকে। তা আসলে এইরকম সব ভাগযোগ হয়ে গেল। আর ভগবানের বেলায়, ভগবান তোমাকে ভালোবাসি, আমার জন্য ভালো এসি ঘর, ডানলপ গদি, আর তোমার জন্য ওই সিরে কোটায় গরমে কেউ যখন যাবে না, যে ঘরটায় কেউ থাকতে পারে না, ভগবান তোমার জন্য ওটা। আমরা কলকাতায় অনেক সময় প্রচার করি আর অফিসে যাই, হরি কথা বলি, আর বলে আমরাও ভক্ত। কেমন ভক্ত জানেন? আমরাও অফিসে আসি, এসে প্রথমেই ধূপকাঠি ভগবানকে দেয়, আর এরকম ডয়ার বের করে, দেখুন ভগবানকে ডয়ারের ভিতর সাজিয়েছি। আর প্রথমে এসেই ডয়ার খুলে ধূপকাঠি দেই, আবার ডয়ারের ভিতরে ভগবানকে ঢুকে দিই। তাদের ভগবান কোথায়? ডয়ারের ভিতরে। আর নিজের জন্য বিরাট বড় অফিস, সব কিছু। আর ভগবান তো এইরকম ভগবানকে সব কিছু, ছেলে মেয়ে পরিবারের জন্য সব কিছু করার পরে ও সব কিছু বাজার থেকে এটা আনো এটা আনো, ও শোনো শোনো ভুলে গেছি, ভগবান আছে, ওই যে চিত্রপট আছে ঘরে, ওর জন্য একটু নকুল দানা এনো। নিজের জন্য বিরাট বড় লিস্ট, এই আনতে হবে, ছেলের জন্য এটা আনবে, মেয়ের জন্য, তোমার জন্য এটা আনবে, আমার জন্য এত কিছু আনবে। চলে গেছে, তারপরে মনে পড়েছে নকুল দানার কথা। ভগবান নকুল দানা খায়। ভগবানের তো
কপাল খারাপ, খেতে পায় না, তো সেই জন্য আপনার বাড়িতে আসে নকুল দানা খেতে। ভগবান আসে না, পিঁপড়ে আসে খায়। তা আসলে শ্রীবাস ঠাকুরকে বললেন, তুমি আমাকে এত ভালোবাসো, ছেলে মারা গেছে 2-1 মিনিট নয়, 7.5 ঘন্টা আগে, তাও তুমি আমাকে কিছু বললে না। এত ভালোবাসো, তোমাদের ছেড়ে আমি কি করে সন্ন্যাস নেব? এরকম মহাপ্রভু বললেন। মহাপ্রভু কি করলেন? সঙ্গে সঙ্গে মৃতপুত্র গায়ে এরকম হাত দিলেন। এই মৃতপুত্র, তুমি কেন শ্রীবাস ঠাকুরকে ছেড়ে চলে যাচ্ছ? তখন শ্রীবাসের পুত্র আবার জেগে উঠেছে। হরি বল। জেগে উঠে কি বলছে, জগতের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কি বলল, সেইটাই হচ্ছে আমাদের জ্ঞাতব্য বিষয়। এই জড়জগতে দেখুন, একটা মৃতপুত্র জেগে উঠে সে মহাপ্রভুর সামনে তত্ত্ব কথা বলছেন। হে প্রভু, এই জগতে কে কতদিন কোন দেহে থাকবে সব তো আপনি আগের থেকে নির্বন্ধ করে দিয়েছেন। কে কখন চলে যাবে সব আগের থেকে নিরূপণ আছে। আমরা এখানে যারা আছি সবার হাতে রিটার্ন টিকিট আছে, আছে কি নেই? সবার ওয়েটিং নয়, টিকিটটা ওয়েটিং নয়, আর এসিও না, একদম কনফার্ম টিকিট, তাই কি না? শুধু ডেটটা অস্পষ্ট আছে, আজ অথবা কাল বা 7 দিনের ভিতর যে কোনো দিন হঠাৎ করে চোখ বন্ধ দেখা হবে, আর খুলছে না। অনেকেই এরকম দেখা গেছে, রাত্রে শুয়েছে, সকালে আর দরজা খুলছে না। কি ব্যাপার? না হরে কৃষ্ণ হয়ে গেছে, ডাক্তার ডেকেছে, বলছে ভোরে ভোরেই চলে গেছে। তা সেই যে কে কবে যাবে কোনো গ্যারান্টি আছে? নিঃশ্বাসে নৈব বিশ্বাস, আমি নিঃশ্বাস ত্যাগ করছি, আবার নিতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই। অহংকার কিসের? টাকার অহংকার, সুন্দর রূপের অহংকার, বিদ্যার অহংকার, উচ্চকুলের অহংকার, সব শেষ হয়ে যাবে যখন চোখ বন্ধ হবে। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। কুকুর শিয়াল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার দেহ লয়ে। হবে কি না? সারা জীবন যদি ভগবত ভজন না করি, শুধু খেয়ে পরে শরীরটাকে মোটা সোটা করি, মরার পরে লাভ কার হবে? আমার হবে না কুকুর বিড়ালের হবে? কার হবে বলুন তো? কুকুর বিড়ালেরই হবে। আমার ফুটো পয়সা লাভ হবে না। কুকুর বিড়ালের কি লাভ হবে? ভাববে আজ একটা মোটা সোটা ডেড বডি পেয়েছি, আজকে আমাদের জন্য একটা ফিস্ট হবে। তাদের উপকার সারা জীবনের চিন্তা করলে হবে নাকি চাচা আপন প্রাণ বাঁচা? দুর্লভ জীবন পেয়েছি। দেখুন শ্রীবাসের পুত্র কি সুন্দর কথা বলছেন। বলছেন বিভিন্ন সময় আমার জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, কিন্তু বারবার জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, সব বারে জন্ম হয় মৃত্যু হয়, কিন্তু আপনার দর্শন হয় না। কিন্তু এবার আমার সৌভাগ্য, কি ভাগ্য বলে শ্রীবাস সুত হইল, আর এই নবদ্বীপ ধামে আপনার কত লীলা দর্শন করার সুযোগ হলো। সবাই আমার সঙ্গে বলার চেষ্টা করুন। শ্রীবাসের পুত্র বলছে, মৃত পুত্র, সবাই বলুন। বাঁধিল মায়া যেদিন হতে অবিদ্যা মোহ ডোরে, অনেক জন্ম লভিনু আমি ফিরিনু অবিদ্যা ঘরে। দেব কিভাবে? যেদিন থেকে আমি এই মায়ার জগতে পড়ে গেছি, সেদিন থেকে বিভিন্ন জায়গায় আমি শুধু ঘোরাফেরা করছি। কি কি দেহ নিয়েছি সেই বলছেন। সবাই আমার সঙ্গে বলুন। দেব দানব মানব পশু কীট পতঙ্গ হয়ে স্বর্গ নরকে ভূতলে ফিরি অনিত্য আশা লয়ে।
কখনো দেবতার দেহ, কখনো দানবের দেহ, কখনো মানুষের দেহ, কখনো পশুর দেহ, কখনো স্বর্গে, কখনো নরকে, কখনো মর্তে, কখনো ভূতলে। বারবার পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়নম। ইহ খলু সংসার, এ হচ্ছে সংসার। বারবার জন্ম, বারবার মৃত্যু। নাগরদোলা দেখেছেন? উপরে ওঠে আবার নিচে নামে, কখনো স্বর্গে, কভু স্বর্গে উঠায় কভু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। যারা খারাপ কাজ করত রাজারা, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য রাজারা কি করতো জানেন? গলা ধরে জলে বুড়বুড়ি খাওয়াতো, আর একটু রাখলে হয়তো মরে যাবে, কিছুক্ষণের জন্য শ্বাস নেওয়াতো, আবার বুড়বুড়ি। তা আমাদের অবস্থা এই রকমই। এই জগতে দুঃখের সাগরে ডুবে আছি, ওই একটু আশা করে আছে একটু সুখ কবে পাবো, ছেলেটা বড় হলে মনে হয় পাবো, এই হলে মনে হয় হবে, কিন্তু এইটা হচ্ছে, ওটা হচ্ছে না, এই হচ্ছে না, হচ্ছে হবেই না। এই জগৎ দুঃখ জগৎ। তো এইরকম অনিত্য আশা লয়ে না জানি কিবা সুকৃতি বলে শ্রীবাস সুত হইন, নদিয়া ধামে চরণ তব দর্শন পরশন পাইল। শ্রীবাসের পুত্র বলছে, কিন্তু কোন সুকৃতি বলে এই নবদ্বীপে শ্রীবাস ঠাকুরের পুত্ররূপে জন্মগ্রহণ করলাম। তাই ভাগ্য তাদের ভালো যারা ভক্ত ঘরে জন্মগ্রহণ করে। প্রভুপাদও লিখছেন, পূর্ব জীবনে যাদের সুকৃতি থাকে, অনেক সাধন ভজন করে, তারা ভক্ত ঘরে জন্মগ্রহণ করে, ভালো ঘরে জন্মগ্রহণ করে। কিন্তু অনেক সময় দুর্ভাগ্যের ফলে কি হয়, এই ভক্ত ঘরের ছেলেও একটা খারাপ সঙ্গে মিশে খারাপ দলে চলে যায়। আর বাবা মার চিন্তাতে মাথা রাত্রে ঘুম হয় না, রে ছেলেটা এই হলো, মেয়েটা এই পথে চলে গেল, ভক্ত হলো না, কি কষ্ট তাদের হয়। তা আসলে অনেক ভাগ্যের ফলে ভক্ত গৃহে জন্ম হয়। শ্রীবাসের পুত্র তাই বলছেন, কিবা সুকৃতি বলে শ্রীবাস সুত হইন, নদিয়া ধামে, হ্যাঁ নদিয়া ধামে প্রভুর দর্শন পরশন পাইল, তোমার দর্শন পরশন পেলাম। কিন্তু ভাগ্য কি, এবার সকল বারে মরণকালে অনেক দুঃখ পাই, তুয়া প্রসঙ্গে পরম সুখে এখন চলিয়া যায়। অন্যান্য বারে মৃত্যুর সময় বড় কষ্ট পাই। যারা ভজন করে না, ভক্তের সান্নিধ্য আসে না, তাদের মৃত্যুর সময় কত কষ্ট হয় জানেন? আমি বলছি না, শাস্ত্রে বলছে। কাঁকড়া বিছা চেনেন? কামড়ালে খুব কষ্ট হয়। 40,000 কাঁকড়া বিছা একসঙ্গে যদি কামড়ায় যেমন কষ্ট হয়, মৃত্যুর সময় ওই রকমই কষ্ট হয় যারা ভজন করে না। অনেকে বলে না না, আরে ওই সব ওরা বোকা, যারা তিলক পরে, কণ্ঠিমালা পরে, যারা হরিনাম করে, ওরা আর কি করবে, কিছু নেই কাজ, খইবাজ। আমরা তো ভালো ঘরের বউ, আমরা ভালো ঘরের মা, আমরা লেখাপড়া শিখেছি, ভালো চাকরি পেয়েছি, আমাদের কি দরকার। কিন্তু বোঝা যাবে একদিন, পলাইতে পথ নাই, জম আছে পিছে। সবার জন্য যমদূত আছে, কিন্তু হ্যাঁ ভক্তদের জন্য নেই। কারণ ভক্তদের নেওয়ার জন্য যমদূত আসে না, আসে বিষ্ণুদূত। দেখুন অজামিলের কাহিনী শুনুন, ভাগবতমে বর্ণনা আছে। সুখদেব গোস্বামী নরকের বর্ণনা দিয়েছেন। যারা যে পাপ করে, আমিষ খায়, তাকে কোন নরকে যেতে হয়। যারা খারাপ মেলামেশা করে তারা কোন নরকে যায়। যারা চুরি ডাকাতি বদমাইশি করে তারা কোন নরকে যায়, কি কষ্ট পায়। এসব আষাঢ়ে গল্প নয়, দাদু দিদামাকে ভুলানোর গল্প নয়, কিন্তু এ ভাগবতমের সত্য ঘটনা। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মান, ইটালি, সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করছে। আর ভারতবর্ষে জন্মলাভ করে আমরাই বোকা, আমরাই বিশ্বাস করছি না। কেউ এখানে বলেন
শ্রাদ্ধের সময়, বিয়ের সময় জিজ্ঞাসা করে না ব্রাহ্মণরা কোন গোত্র? কারা কারা বলেন বাদর গোত্র? আছেন কেউ বাদর গোত্রের লোক? কেউ নেই। কোন গোত্রের লোক আছেন? কাশ্যপ গোত্র, ভরদ্বাজ গোত্র, শাণ্ডিল্য গোত্র। মানে এনারা কারা? বড় বড় মুনি ঋষিরা। তা আমরা তাদের থেকে এসেছি, তাই আমরা পূর্বপুরুষকে ভুলে গেছি। তোমার দাদু ঠাকুর দাদা কত বড় ব্যক্তি ছিল, ভুলে গেলাম, তাহলে কি হবে? সে দুর্বল হয়ে যাবে। কিন্তু কেউ যদি যেরকম হনুমান, তাকে যখন স্মরণ করিয়ে দেওয়া হলো তোমার ভিতরে অনেক শক্তি আছে, তুমি কার পুত্র? পবন পুত্র, তোমার ভিতরে অসীম শক্তি আছে। এই যখন হনুমান জানলো, পূর্বপুরুষের হেরিটেজ যখন শুনতে পেল, ভিতরে শক্তি এসে গেল, এক লাফে লঙ্কায় চলে গেল। তা আমরা পূর্বপুরুষকে জলাঞ্জলি দিই। বলি কাশ্যপ গোত্র, বলি ভরদ্বাজ গোত্র, কিন্তু তাদের ধার ধারি না। কাদের ধার ধারি? ওই যারা মাছ খায়, মাংস খায়, উল্টাপাল্টা কথা বলে, তাদেরকে ফলো করার জন্য আমরা খুব উঠে পড়ে লেগে আছি। কে কিভাবে হুক বলে ডাক দিচ্ছে, হাজার হাজার লোক তার পিছনে চলে যাচ্ছে। পূর্বপুরুষকে ভুলে গেছি, জলাঞ্জলি দিয়েছি। গোত্র তো বলি ভরদ্বাজ গোত্র, গোত্র তো বলি শাণ্ডিল্য গোত্র, তাদেরকে মানি। আর সেই জন্য আমাদের দুরবস্থা শেষ নেই। আমরা অমৃতস্য পুত্র। অসতমা শতগময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতের গময়। এ কথা সবার ভালো লাগবে না। মানে এটা তো বললে মনটা দুর্বল হয়ে যায়। এই কথা যদি ভালো করে কানে শুনি, তাহলে তো কিছু করতে হবে। ধরতরি ওইসব ভিডিও দেখবই না, ওইসব কথা শুনবই না, বরঞ্চ নাচা গাওয়ার কত ভিডিও আছে, দেখবেন কত ভিউ তাতে বাড়ে। ওইসব দেখুন, চোখ লাল হবে। ওইসব জায়গায় যান, হ্যাঁ, রক্ত গরম হবে। মানুষ সেখানে যেতে খুব ভালোবাসে। দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ। দেখেও মানুষ দেখে না। যেমন পেঁচা সূর্য উদয় হলেও দেখে না, বলে কোথায় কোথায়, এরকম করে। সারা পৃথিবী কৃষ্ণ নামের প্লাবন বইছে। আপনারা একটু ইন্টারনেট ভিউ দেখবেন। রাশিয়ায় আমরা গতকাল একটা প্রোগ্রামে ছিলাম, রাশিয়া থেকে অনেকে এসেছিল ভক্তরা। তারা বলছে 30 বছর আগে মাত্র 100-র মতন ভক্ত ছিল, এখন রাশিয়াতে হাজার 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 ভক্ত। তারা নিরামিষ খাচ্ছে, ভগবানের প্রসাদ খাচ্ছে, জুয়া পাশা খেলে না, মাদকদ্রব্য সেবন করে না, অবৈধ মেলামেশা করে না, ভগবানের নাম করে। তো তারা যদি করতে পারলো, কোথাকার রাশিয়ান লোক, কোথাকার আমেরিকার লোক, কোথাকার ইউকের লোক, তারা পাশ্চাত্যবাসীরা তারা করলো, আর আমরা ঘরের জিনিস আমরা পা দিয়ে ঠেলে দিলাম।